এবার আরাকান আর্মিকে নিয়ে বাংলাদেশের বিপদ বাড়ছে বলেই মনে হচ্ছে। বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজের ওপর ভয়ানকভাবে চড়াও হল মিয়ানমারের বিদ্রোহীরা। জানা গেছে দেশটির ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ বন্দরের উদ্দেশ্যে আসা 4টি জাহাজ নাফ নদী থেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে বাংলাদেশ মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইখংদিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী 2টি এবং শনিবার আরও 2টো জাহাজ আরাকান আর্মি আটকে রাখে বলে জানিয়েছে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ। এরপর পেরিয়ে গেছে আরও 2টো দিন, কিন্তু এখনও মিয়ানমার থেকে পণ্যবাহী জাহাজগুলো ছাড়েনি আরাকান আর্মি। এই প্রসঙ্গে টেকনাফ প্রশাসন জানিয়েছে মিয়ানমার জলসীমানা থেকে 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী জাহাজ আটকের খবর জানেন তারা। এই বিষয়টি কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। জাহাজগুলোতে 50,000 বস্তা শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন পণ্যের প্রায় 40 কোটির মালামাল রয়েছে। টেকনাফ স্থলবন্দরের এক আমদানিকারক জানিয়েছেন, প্রায় 1.5 মাস পর ইয়াঙ্গুন থেকে কয়েকজন মিলে এসব পণ্য আমদানি করেছে। সেগুলো আসার পথে আটকে দিয়েছে আরাকান আর্মি। এখনও পণ্যবাহী জাহাজগুলো তাদের হেফাজতে। মিয়ানমার ব্যবসায়ীরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করছে, সেগুলো ফেরত আনার বিষয়ে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। জাহাজগুলোতে আচার, শুটকি, সুপারি সহ আছে বিভিন্ন মালামাল। আরাকান আর্মি মিয়ানমারের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে বন্ধ আছে নৌযান চলাচল। বন্ধ থাকা বন্দরে আসার পথে 2 দিনে এই 4টি মালবাহী জাহাজ আটক করেছে আরাকান আর্মি। রাখাইনের প্রায় পুরোটা দখলের পর বিদ্রোহীদের নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশী বাংলাদেশ এবং ভারতও ঝুঁকিতে পড়ে গেছে সীমান্ত এলাকা। যে কোনো সময়ে বিদ্রোহীরা বাংলাদেশিদের ওপর চড়াও হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, রাতারাতি বাংলাদেশের পাশে নতুন দেশ হওয়াটা এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকেই। এবার মিয়ানমার সরকার নয়, এখন আরাকান আর্মি সীমান্তের ওপারে বাংলাদেশের প্রতিপক্ষ। আরাকান আর্মি যদি চূড়ান্তভাবে সফল হয়, তবে রাখাইন হবে বাংলাদেশের প্রতিবেশী আরেক দেশ। বর্তমানে আরাকানের 80% এলাকার নিয়ন্ত্রণে বিদ্রোহীরা। এমন অগ্রগতি অব্যাহত থাকলে পুরো অঞ্চল দখলে নেয়া আরাকান আর্মির নাগালের মধ্যে চলে আসবে। মূলত জান্তার বিরুদ্ধে জনগণের গভীর ক্ষোভ ও প্রত্যাশাকে কাজে লাগিয়ে ব্যাপক সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে বিদ্রোহীরা। বিশেষজ্ঞরা বলছেন, আরাকান আর্মির স্বায়ত্ত শাসনের লক্ষ্য বাস্তবায়িত হলে শুধু মিয়ানমার নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে এর বড় প্রভাব ফেলবে, যা এরই মধ্যে প্রত্যক্ষ করতে শুরু করেছে বিশ্ব। জোহরা চৌধুরী, সেতু, 71।